ক্রিকেটটাকে যেভাবে একটা মানে ধ্বংসস্তূপ থেকে টেনে আবার জায়গায় বসিয়েছে, আমি এখানে 10-এ 10 দিই। ক্রিকেট খেলা বাংলাদেশে প্রয়োজন নাই, এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা শুনেছি। এত শর্ট টাইমের মধ্যে আবার মানুষের মধ্যে ভালোবাসা কিভাবে জন্মে গেল? এখানে শুধু একজনকে টার্গেট করেই করা হচ্ছে সব কিছু। আমি যদি ক্রিকেটের আসলেই ভালো চাই, তাহলে সাপোর্ট কেন করবো না? ক্রিকেট তো একটা ফ্যামিলি। পলিটিক্স ছাড়া বাংলাদেশ কেন, পৃথিবীর কোনো ক্রিকেট বোর্ড আছে? ছোটবেলা থেকে একটা কথা শুনি না, ইচ্ছা থাকলে উপায় হয়। রাইট। তো আপনার যদি ইচ্ছা থাকে, অনেক সময় লাগে না কিন্তু সেটা এক্সিকিউট করতে। আপনি তামিম ইকবালের বোর্ডের কথা বলছিলেন যে আসলে বোর্ড যখন সক্রিয় হয়ে প্লেয়ারদের কথা ভাবে তখন কোয়াবের কাজটা অনেক কমে আসে। তামিম ইকবালের এই বোর্ড খুব বেশি সময় হাতে পায়নি, সামনে একটা নির্বাচন আছে যদিও। এই সময়টুকুর মধ্যে যে কাজগুলো করেছে, আপনি কি 10-এ কত দিবেন এবং আপনার কাছে কোন কোন কাজগুলো আসলে ভালো লেগেছে? দেখেন, ছোটবেলা থেকে একটা কথা শুনি না, ইচ্ছা থাকলে উপায় হয়। রাইট। তো আপনার যদি ইচ্ছা থাকে, অনেক সময় লাগে না কিন্তু সেটা এক্সিকিউট করতে। সেটার প্রমাণ কিন্তু এই বর্তমান বোর্ড। কারণ আমরা এই বর্তমান বোর্ডের 2 মাসের মধ্যে যে অ্যাক্টিভিটি দেখেছি, আমার মনে পড়ে না লাস্ট 5 বছরে আমরা এই অ্যাক্টিভিটি দেখেছি কিনা। তার মানে এই জায়গাটা এমন না যে করতে চাইলে অনেক সময় আপনার লাগবে। এই জায়গাটা এমন, আপনার যদি ইচ্ছা থাকে, ভালো পরিকল্পনা থাকে, আপনি খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ ক্রিকেটের স্ট্রাকচার বা বাংলাদেশ ক্রিকেটের কালচার পরিবর্তন করতে পারেন। দেখেন, কিছুদিন আগেও আমি বলি যে কিছুদিন আগেও এক ধরনের কথা উঠেছিল যে মানুষ ক্রিকেট বিমুখ হয়ে গেছে, যে মানুষ আর ক্রিকেট পছন্দ করছে না, ক্রিকেট খেলা বাংলাদেশে প্রয়োজন নাই, এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা শুনেছি। এই এত শর্ট টাইমের মধ্যে আবার মানুষের মধ্যে ভালোবাসা কিভাবে জন্মে গেল? নিশ্চয়ই কোনো না কোনো ম্যাজিক তো আছে, বা কোনো না কোনো কিছু ভালো কাজ হয়েছে যেটার কারণে দর্শক আবার মাঠে ফিরছে দর্শক আবার। আর একটা জিনিস দেখেন, যে ক্রিকেট নিয়ে যে নেগেটিভিটি ছড়াচ্ছিল, ওইটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু ক্রিকেট নিয়ে এত পজিটিভ, মানে আমি দেখি যে গণমাধ্যমেও যে নিউজগুলো হয়, এখন কিন্তু সব পজিটিভ নিউজই আসছে। বাংলাদেশ টিমও ভালো খেলছে। কারণ এটা আমার বলার উদ্দেশ্য এইটাই যে আপনি যদি পরিবেশটা ভালো রাখেন, আপনার সারাউন্ডিং পরিবেশটা, ক্রিকেট তো একটা ফ্যামিলি, আপনার মিডিয়া থেকে শুরু করে প্লেয়ার্স, মিডিয়া, ক্রিকেট বোর্ড, দর্শক, এরা সবাই কিন্তু একটা ফ্যামিলি। এই ফ্যামিলিতে যখন স্থিরতা থাকবে, এই ফ্যামিলিতে যখন সবাই খুশি থাকবে, তখন কিন্তু ক্রিকেট অটোমেটিক সামনের দিকে এগোবে। এটার প্রমাণ হচ্ছে মানে এখন ক্রিকেট যেভাবে রান করছে। একটা ছোট রেটিং আপনার কাছ থেকে শুনতে চাই যে তামিমের এই বোর্ডকে আপনি 10-এ কত দিবেন? আমি মানে এই শর্ট টাইমের মধ্যে ওনারা যে কাজটা করেছেন, আমার কাছে মনে হয় না এর থেকে ভালো কিছু করার অপশন ছিল। আমি নেক্সট 4 বছরের জন্য যখন আসবে ওইটার আমি এখন করব না, বাট আমি এই 2 মাসের মধ্যে ক্রিকেট বোর্ড যে অ্যাক্টিভিটি করেছে, যে অ্যাক্টিভিটি আমরা দেখেছি, বা ক্রিকেটটাকে যেভাবে একটা মানে ধ্বংসস্তূপ থেকে টেনে আবার জায়গায় বসিয়েছে, আমি এখানে 10-এ 10 দিই। বিসিবিতে বরাবরই আমরা এক্সিস্টিং যে গভর্নমেন্ট থাকে বাংলাদেশে, সেই গভর্নমেন্টের একটা প্রভাব দেখতে পাই, বা পলিটিক্যাল একটা প্রভাব আমরা দেখতে পাই, সেটা সবসময় হয়ে এসেছে। এবারের বোর্ড নিয়ে আসলে কেন এত বেশি কথা হচ্ছে? জাস্ট বিকজ অফ তামিম ইকবাল এই বোর্ডে আছেন এই জন্য? না, জিনিসটা তো আমার কাছে তো দেখে তাই মনে হচ্ছে যে এখানে শুধু একজনকে টার্গেট করেই করা হচ্ছে সব কিছু। আমার কথা হচ্ছে যে মানে এতে তো ক্লিয়ারলি বোঝা যায় যে যেই মানুষটা এসে ক্রিকেটকে সামনের দিকে নিতে চাচ্ছে এবং শর্ট টাইমের মধ্যে পরিকল্পনা দেখালো যে তার মাথায় কত ভালো ভালো আইডিয়া আছে, তো আমি ব্যক্তিগতভাবে তাকে অপছন্দ করতে পারি, কিন্তু একটা মানুষের পরিচয় তো তার কাজের মাধ্যমে, তাই না? সে যদি ভালো কাজ করে, আমি যদি ক্রিকেটের আসলেই ভালো চাই, তাহলে সাপোর্ট কেন করবো না? আর আপনি যে বারবার একটা কথা আসছে যে পলিটিক্স ছাড়া বাংলাদেশ কেন, পৃথিবীর কোনো ক্রিকেট বোর্ড আছে যেটার সাথে পলিটিক্স কোনোভাবে ইনভলভ নাই? যেমন আমরা উদাহরণ হিসেবে ভারতের কথাই ধরতে পারি। হ্যাঁ,
তো আপনি পলিটিক্যাল সাপোর্ট ছাড়া ক্রিকেট সামনের দিকে নেবেন কীভাবে? এক্স্যাক্টলি। আপনার যে কোনো কাজের জন্যে আপনি ধরেন একটা স্টেডিয়াম করবেন, আপনার এনএসসি থেকে পারমিশন লাগবে, এনএসসিতে যেতে হবে, ওখানে কিন্তু আপনার ওই রকম ইয়ে থাকতে হবে, ওই রকম পাওয়ার থাকতে হবে, ওই রকম জায়গা থাকতে হবে যেখান থেকে আপনি আদায় করে নিয়ে আসবেন। আপনার তো এই জিনিসগুলো আদায় করে নিয়ে আসতে হয়। তো ওই সাপোর্ট না থাকলে আপনি ক্রিকেট এগিয়ে নিয়ে যাবেন কিভাবে? এখন বিষয় হচ্ছে পলিটিক্যাল, যেমন পাকিস্তানে যেমন পলিটিক্যাল কারণে ক্রিকেট নষ্ট হয়ে যাচ্ছে, এটাতে সমস্যা যে আপনি টিম সিলেকশনেও পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকছে, বাট আপনি স্ট্রাকচারালি ডেভেলপ করতে গেলে আপনি পলিটিক্যাল সাপোর্ট ছাড়া তো পারবেন না। এখন পলিটিক্স কি আপনার সিলেকশনে আসছে কি না, বা পলিটিক্স কি আপনার যে পরিকল্পনা করছে ক্রিকেট এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সেটার মধ্যে ঢুকছে কি না, সেটা আমাদের দেখার বিষয়। কিন্তু পলিটিক্স থাকাটা বা পলিটিক্যাল মানুষ এখানে ইনভলভ থাকাটা আমি এটা খারাপভাবে বা নেগেটিভভাবে দেখি না। এটার কি একটা অ্যাডভান্টেজ আছে? যেমন কিছুদিন আগে দেখলাম সাইদ ইব্রাহিম আহমেদ, এখন যে অ্যাডহক কমিটির সদস্য, উনি ইউএইর রাষ্ট্রদূতের সাথে কথাবার্তা বলেছেন বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো, ক্রিকেট ফ্যাসিলিটিস, টার্ফ সব কিছু আরও কীভাবে বেটার করা যায়, ওদের থেকে হেল্প নিয়ে, বা বাংলাদেশের ক্রিকেট কালচার ওদের সাথে কীভাবে শেয়ার করা যায়। এই অ্যাডভান্টেজটা কি শুধুমাত্র পলিটিক্যাল ইনভলভমেন্টের কারণে আমরা পাচ্ছি? ডেফিনেটলি, এছাড়া তো মনে হয় না সম্ভব। আপনার আইদার আপনার পলিটিক্যাল পজিশন থাকতে হবে অথবা অনেক বড় সুপারস্টার হইতে হবে। রাইট। তাছাড়া কিন্তু আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট চালাইতে গেলে আপনার পুরো ওয়ার্ল্ডের সঙ্গে আপনার কমিউনিকেট করতে হবে। এক্স্যাক্টলি। কমিউনিকেটের মধ্যে মেল পাঠানোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। একটা ক্রিকেট বোর্ডে তামিম ইকবাল মেল পাঠাবে, সেটা একভাবে অ্যাকসেপ্ট হবে, আমি একটা মেল পাঠাবো সেটা আরেকভাবে অ্যাকসেপ্ট হবে। এটা আপনি যতই বলেন, পজিশন কিন্তু একটা ম্যাটার করে, বা আপনার ক্যারিয়ার কিন্তু একটা ম্যাটার করে। তো এই জন্যে ব্র্যান্ড তো আপনি ধরেন বাজারে তো অনেক ধরনের ইয়ে পাওয়া যায়, ক্লোদিংস পাওয়া যায়, তাই না? ব্র্যান্ড, নন ব্র্যান্ড। তো আপনি সবসময় খুঁজেন কি? ব্র্যান্ড। ঠিক আছে, নাম শুনলে, ব্র্যান্ডের নাম শুনলেই আপনি ধরে নেন এই জিনিসটা ভালো হবে। আর একটা নন ব্র্যান্ডেড জিনিস আপনি যে 10 বার খুঁটায় খুঁটায় দেখবেন যে এটা আসলে কি ভালো কি না। হ্যাঁ, তো এগুলো তো ডেফিনেটলি ব্র্যান্ড একটা ম্যাটার করে।